দেখো তো কি দেখছি আমি? হ্যাঁ, এ তো মিরাকেল। এইবার দেখবো দুর্গা আমাকে কি করে আটকায়। তুমি এখন এখানে বসো, খাবার ব্যবস্থাটুকু তো করতেই পারি। ঠিক আছে চলো। দারুণ সে, অপূর্ব, তাই না বৌঠান? এরকম একটা দৃশ্য অভি দেখলে খুব খুশি হতো। ব্রজ ঠাকুরপো, তুমি? পুত্র স্নেহ অন্ধ হয়ে জানতাম, তাই বলে তোমার নিজের ছেলেকে এভাবে বিপদের মধ্যে ফেলে দেবে, এটা ভাবতেও আমার কেমন লাগছে। তুমি কি ভাবছো এসব নাটক আমি বুঝি না? বৌঠান, তুমি একজন ভালো মানুষ, কেন তুমি নিজেকে এসবের মধ্যে? একটা কথা বলবো ব্রজ ঠাকুরপো? না, ছেলেকে নিয়ে এখান থেকে তুমি চলে যাও। অনেক পাপ তো করেছ, এসব করে অনেক পাপের বোঝা বাড়িয়েছ। একদিন না হয় অন্যরকম কিছু করলে। ছেড়ে দাও এই মেয়ে আর ওর অসহায় মাকে, তোমার কিছুটা তো পাপের প্রায়শ্চিত্ত হবে। এ মেয়েকে যদি ছেড়ে দিই তাহলে তোমার ওই স্মৃতির সিঁদুর মোছার জন্য উঠে পড়ে লাগবে, এটা তুমি বোঝো তো? জীবন মৃত্যু সব উপরওয়ালার হাতে, যার যা বিচার করার সব উনি করবেন। কিন্তু তোমাকে আমি অনুরোধ করছি, করবে না। তোমাকে আগেও বলেছি এমন কিছু বলবে না যাতে আর পাপের বোঝা বাড়িও না। পাপ পুণ্য তো সংসারী মানুষের হয় বৌঠান। আমার চাল নেই, চুলো নেই, আমার যা কিছু সব ওই অভিকে ঘিরে। তুমি যদি এরকম ভাবো তাহলে তুমি ইউজড হবে ব্রজ কাকা। হ্যাঁ, আর যেদিন তুমি ওনাদের জন্য কিছু করতে পারবে না সেদিনকে ওরা তোমাকে। মেয়েটাকে যেভাবে নিয়েছো, যেখানে ছিল সেখানে গিয়ে রাখো, যাও। কি ভুল বলেছে ও, কি ভুল বলেছে? তুমি তোমার পরিণতির কথা ভাবো। বলে কি লাভ মা? রোবটের কি এসব বোধগম্য আছে? ঠিক বলেছো, আমি একজন রোবট। আমাকে যা করতে বলা হবে আমি সেটাই করব। তবে কি জানো, এসব যদি অভি জানে তাহলে তোমাদের কি হবে সেটা ভেবো। আমার কে বলবে ওনাকে? তুমি? বাবার রোবট যখন বাবাকেই তো বলবে, তাই না মা? তুমি বলবে ব্রজ ঠাকুরপো? আমার দিব্যি রইল তোমাকে, যদি তুমি এসবের কোনো কিছু বলেছো ওনাকে তাহলে। সব বলে কোনো লাভ নেই মা, যার পাপ পুণ্যর কোনো বোধই নেই তাকে এসব বলে কি লাভ? হ্যাঁ, এটা ঠিক। তুমি যখন বলেছো তখন আমি মুখে কিছু অভিকে বলবো না, তবে এমন ব্যবস্থা করব যাতে অভি সেটা বুঝে যায়। ব্রজ ঠাকুরপো, ব্রজ ঠাকুরপো, ব্রজ ঠাকুরপো। ব্রজ কাকা, মা! কি করছো? কি করছো তুমি ব্রজ ঠাকুরপো? কি করছো ব্রজ ঠাকুরপো? তুমি কি করছো ব্রজ ঠাকুরপো? বললাম না, না বললেও অভি যাতে বোঝে তার ব্যবস্থা আমি করব। দুর্গা, দুর্গা, দুর্গা ওঠো, দুর্গা, 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 দুর্গা আমাকে দেখতে পাচ্ছ? দুর্গা, দুর্গা তাকাও, দুর্গা তাকাও প্লিজ, দুর্গা তাকাও, দুর্গা। লোকটা চিরকাল দাদার কথা মতো কাজ করেছে, যা করেছে যতটা না নিজের ইচ্ছে করেছে তার থেকে বেশি আমার চাপে পড়ে করেছে। অথচ আজ আজ দাদা নিজের পলিটিক্যাল ক্যারিয়ারটা ঠিক রাখার জন্য সবটুকু নিজের ভাইয়ের ঘাড়ে চাপিয়ে বসে আছেন। খারাপ লাগছে তোমার, কিন্তু মা, এটাই তো হওয়ার ছিল। আমি তোমাকে অনেকদিন আগে থেকেই বলেছি পাপ কিন্তু কাউকে ছাড়ে না। আমার কথা তো পাত্তাই দাওনি তুমি।
তাই আজকে বাবা শুধু নয়, অন্যায়ের প্রশ্রয় দেওয়ার শাস্তি তোমাকেও পেতে হচ্ছে। একটা কথা বলো তো মা, আজকে দুর্গার সঙ্গে যা যা ঘটেছে সেগুলো যদি আমার সাথেও ঘটতো, তাহলে কি তুমি এই কথাগুলো বলতে পারতে এখন? আমি আবারও বলছি, আমি যা করেছি আমাদের আমাদের সকলের কথা ভেবে করেছি। সবাই মানে কি মা? আমরা শুধু 4 জন? সকলের ভালো করার ক্ষমতা আমার নেই। আমার যতটুকু ক্ষমতা আমি শুধু ততটুকু করার চেষ্টা করেছি। বেশ, তুমি তো আমাদের কথা ভেবে জেঠুমনির তালে তাল দিয়েছো, তাতে লাভ হয়েছে? ভালো আছি আমরা, এটাকে বলে ভালো থাকা? এই বাড়িতে তো সবাই জেঠুমনির হুকুমের গোলাম, কিন্তু তুমি যে রাস্তাটা বেছে নিয়েছো সেভাবে চলবে না মা, চলতে পারে না। কিন্তু পাপের একদিন না একদিন অবসান ঘটবেই, আর সেটা ঘটাবে দুর্গা। উল্টোটাও হতে পারে। তোরা ছোট, তোদের স্বপ্নগুলো ভাঙতে ইচ্ছে করে না, কিন্তু চোখের সামনে দেখছি কিভাবে এই যুগে শুধু পাপেরই জয় হয়। তাই ভয় হয় কতদিন দুর্গা এই লড়াইটা চালিয়ে যেতে পারবে। বড় মা আমার মন বলছে দেখো, দুর্গা কিন্তু আমাদের মন যা চায় সেটা হয় কোথায়? না আমাদের মনের মতন কিছু হয়েছে, না তোর মায়ের চাওয়ার মতন কিছু। ওদের ক্ষমতার সামনে আমরা কেউ কিচ্ছু নই। তাই চাইলেও পারবো না দুর্গা ওর মাকে বাঁচাতে। দম বন্ধ করে বসে আছি আরো খারাপ কিছু খবর শোনার জন্য। ওরা তো শেষ হবেই, আর ওদের সাহায্য করতে গিয়ে চরম শাস্তি পাবে আমার ছোট খোকা। সরে যান, সরে যান আপনি আমার সামনে। দুর্গা, তুমি এই অবস্থা এখান থেকে কি করে বেরোবে? আমার এই অবস্থা কার জন্য? এখনো মনে হয় আমি আপনাকে বিশ্বাস করি না। আপনার এই ভালো মানুষের আমি ভুলবো না। সরে যান, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার কথা শোনো প্লিজ। ছেড়ে দিন আমাকে। প্লিজ দুর্গা, আমার কথা শোনো প্লিজ। মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। তুমি যদি এখান থেকে বেরোতে না পারো তাহলে এতদিনের লড়াই সব ইউজলেস হয়ে যাবে। দেখো আমার দিকে, দাদা ভাইয়ের কেস কালকে কোর্টে উঠছে, আর তুমি যদি সেখানে ঠিক টাইমে না পৌঁছতে পারো তাহলে দাদা ভাই কিন্তু ছাড়া পেয়ে যাবে। আর একটা কথা, তুমি আর তোমার মা বেঁচে আছো শুধুমাত্র দাদা ভাই পুলিশ কাস্টাডিতে আছে বলে, আর দাদা ভাই যদি ছাড়া পেয়ে যায় তাহলে কিন্তু তোমরা শেষ হয়ে যাবে। আমাদের শেষ তো আপনিও চান। এইসব ভালো ভালো কথা না বলে আমাকে শেষ করে দিন। আমি বেঁচে থাকলে কিন্তু আপনাদের সবাইকে শেষ করে দেবো আমি। দুর্গা প্লিজ। দুর্গা, আমি জানি তোমাকে বলার না বলা সমান, তবু আমি তোমাকে বলছি, বৌমনির খুনি শাস্তি পাক সেটা আমিও চাই দুর্গা। হ্যাঁ প্লিজ দুর্গা, প্লিজ প্লিজ আমাকে ভরসা করো প্লিজ। আপনি খুব ভালো কথা বলেন অনির্বাণ মুখার্জি। এত কিছু পরেও মনে হয় যে আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু না, আমি আর সেই ভুল করব না। আমার দিদিয়া এত কিছুর পরেও আপনার দাদা ভাইকে বিশ্বাস করেছিল, তাই ও মরেছে। দুর্গা, আমার মনে হয় দাদা ভাইও একটা কনস্পিরেসির শিকার। প্লিজ দুর্গা, দেখো আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ পুরো ব্যাপারটাই কোর্টে রয়েছে, সেখানেই ডিসাইড হবে কতটা ঠিক কতটা ভুল। কিন্তু তার আগে তোমাকে সেখানে পৌঁছতে হবে, সেখানে থাকতে হবে তোমাকে। প্লিজ, এই লড়াইটা আমার একার। আপনার প্ল্যান শোনার আমার কোনো দরকার নেই। যান আপনি এখান থেকে যান। দুর্গা, আমিও তোমার সঙ্গে বাধা পড়ে গেছি দুর্গা, আমিও এখানে আটকা পড়ে গেছি। প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। তোমাকে আমি বলেছিলাম না, ডেস্টিনি, যে ডেস্টিনি আমাদেরকে দেখা করিয়েছিল, সেই ডেস্টিনি আমাদেরকে এখানে আজকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ দুর্গা, প্লিজ প্লিজ। দুর্গা এরকম ভাবে হবে না দুর্গা, প্লিজ। কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? দুর্গা এরকম চিল্লিও না, এরকম ভাবে কেউ খুলবে না দুর্গা, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। দুর্গা মাথাটা ঠান্ডা করো প্লিজ, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? দুর্গা প্লিজ, এরকম ভাবে কিছু হবে না। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই দুর্গা। তাহলে এতক্ষণ ধরে এখান থেকে পালানোর কথা কিভাবে বলছিলেন আপনি? আমি মার কাছে যাব, আপনি আমাকে ছেড়ে দিন। প্লিজ দুর্গা, কাম ডাউন প্লিজ প্লিজ, মাথাটা ঠান্ডা করো প্লিজ প্লিজ। তুমি একটু খেয়ে নাও। দেখো তোমাকে লড়াই করতে হবে,
লড়াই করতে হবে তোমাকে, তার জন্য তোমাকে খেতে হবে। দুর্গা প্লিজ। আপনার মনে হয় এত কিছুর পরে আমার গলা থেকে খাবার নামবে? হ্যাঁ, ওনারা আমার মাকে আটকে রেখেছে, আমার মা কি অবস্থায় আছে আমি জানি না, আর আপনি আমাকে এখানে খেতে বলছেন? আমার দুর্গা, আমার মা, কে বলছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? প্লিজ শুনতে এরকম পাচ্ছেন করো না। আমার কথা? দুর্গা এরকম করলে কিছু হবে না, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। আমার মাথায় একটা প্ল্যান আছে দুর্গা, প্লিজ। আপনার প্ল্যান শুনে আমার কোনো দরকার নেই অনির্বাণ মুখার্জি। দুর্গা এখান থেকে বেরোতে গেলে একটাই মাত্র উপায়, সো প্লিজ আমার কথাটা শোনো। না, এখনই কোনো স্টেপ নিচ্ছি না। তুমি শুধু বলো এই মা মেয়েকে কতদিন সামলাতে পারবে? যতদিন চাইবে। কতদিন লাগবে বলো তো? মেয়ের কেসটা নামে এটা পর্যন্ত। হ্যাঁ, ওই কোর্ট কেস নাম এটা অবধি সাবধানে রাখতে হবে। নিশ্চিন্তে থাকো, ওদেরকে আমি আমার হেফাজতে রেখেছি। মেয়েটা চালাকি করতে পারে বুঝো, চোখ কান খোলা রেখো। খোলা আছে, তবে ওদের এখান থেকে পালানোর রাস্তা সব বন্ধ রেখেছি, আর ওদের ঘরের চাবি আমার পকেটে। বেশ, তাহলে রাখছি এখন। আচ্ছা তুমি কি তাহলে আজ? বলে এলাম তো, কোর্টে দেখা হবে একেবারে। উফ। মিমিমা, তুমি এখন এখানে কেন এসছো? দিদি ভাই না খুব কাঁদছে। কে? দিদি ভাই। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না, কাঁদিস না। রিয়া, তুমি কাঁদছো কেন? কিছু বলছেও না, তখন করিডোরে একা বসেছিল, তাই আমরা। সম্রাট কোথায়? ও কিছু তোমায় বলেছে? ও তো কিছু বলে না ব্রজ কাকা, যা করার সেটা আগে। তোমার গায়ে হাত দিয়েছে? আচ্ছা নেহা, তুমি তোমার বড় মার ঘরে ওকে নিয়ে যাও, আমি এদিকের কাজটা সেরে তারপর দেখছি সম্রাটকে। যাও যাও। ব্রজ কাকা, তুমি কি কথা বলে মেটানোর কথা ভাবছো? আচ্ছা, ও কি কথা শোনার ছেলে বলো? আচ্ছা আচ্ছা, তুমি চুপ করো, এখন খেতে তো কিছু হবে না, তুমি এখন যাও, আমি দেখছি বললাম। ব্রজ কাকা, তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে বাঁচাও, না হলে ও আমাকে যে কোনো দিন মেরে ফেলবে, বিশ্বাস করো। মেরে ফেলবে কথাটা বলো না, তুমি যাও, বলছি তো, কান্নাকাটি করো না, তুমি এখন যাও যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও, শান্ত হও। ওকে ফিরুক, আমি ওর সঙ্গে কথা বলবো, ও তারপরে দেখি। যাও, চোখ মুছো, চোখ মুছো, চোখ মুছো, কেঁদো না, যাও যাও যাও। আগুন লাগিয়ে দেবে, কাম অন। আগুন? আগুন কেন? আমার কিছু হলে তবেই ব্রজ কাকা দরজাটা খুলবে, বুঝেছো? যদি সেরকম না হয়, উনি যদি দরজা না খোলেন? দুর্গার কিছু পেতে গেলে এতটুকু ঝুঁকি নিতেই হবে, বুঝতে পেরেছো? কাম অন, কুইক কুইক, আগুন লাগাও, আমাকে বাঁধো। আমার মনে হয় না এটা কোনো বুদ্ধিমানের কাজ হচ্ছে, এভাবে বন্ধ করে আপনি। দুর্গা, কেন তুমি সময় নষ্ট করছো? যেটা বলছি সেটা করো, কাম অন, ডু ইট।
যে মানুষ খুন করার কথা দুবার ভাবে না, তাকে আপনি কিসের ভয় দেখাবেন? দুর্গা, আমি এদের যতটুকু চিনি সেই জন্য আমি এইটুকু বলতে পারি যে আমার কিছু হলে তবেই এই দরজাটা খুলবে, না হলে খোলার কোনো চান্স নেই, বুঝতে পেরেছো? কামন, আগুন উনি যদি দরজা না খোলেন তাহলে আমাদের কি অবস্থা হবে সেটা আপনি ভেবে দেখেছেন কি? হয়তো মরবো, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। বিশ্বাস করো, অন্তত এটা ভেবে ভালো লাগবে যে এই জন্ম থেকে আমি মুক্তি পাবো। বুঝতে পেরেছো? সময় নষ্ট করো না দুর্গা, আগুনটা জ্বালাও আর আমাকে বাঁধো। কামন, দাঁড়াও, এই না দুর্গা, দেশলাইটটা ধরো, দেশলাইটটা ধরো। কামন দুর্গা, দেশলাইটটা ধরো আর আমাকে বাঁধো এখানে, বাঁধো বাঁধো। দুর্গা, সময় নষ্ট করো না দুর্গা, আমাদের হাতে একদম সময় নেই। কামন, ফাস্ট। দুর্গা, তুমি কি ভাবছো এত? একটু পরেই ভোর হয়ে যাবে, তখন কিন্তু প্লিজ দুর্গা, বাঁধো আমাকে। দুর্গা, আর একটা কথা আমার মন দিয়ে শোনো, আমাকে বাঁধার পর তুমি দরজার কাছে চলে যাবে, ঠিক আছে? আমি এখান থেকে চিৎকার করব, আর দরজাটা যখনই খুলবে তখনই তুমি। না না না, আপনার কাছে আমার অনেক ঋণ, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু বেশ কয়েকবার আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। আমি এইভাবে আপনাকে বিপদে ফেলে না। দুর্গা, তুমি ভুলে যাচ্ছ আমি অভিরূপ মুখার্জির ছেলে। 20 গাছের 20 ফলকে নিয়ে এত ভেবো না, বুঝতে পেরেছো? যেটা বলছি সেটা করো, কামন। হ্যাঁ, আমি চাই 20 গাছ গোড়া থেকে উপরে ফেলতে, কিন্তু আমি নিজেকে বাঁচানোর জন্য কাউকে বিপদে ফেলতে পারবো না। দুর্গা, এখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই, আর তুমি যদি এখান থেকে বেরোতে না পারো তাহলে তুমি আর তোমার মা সব শেষ হয়ে যাবে। দুর্গা, সব শেষ হয়ে যাবে। আমি যেরকম বলছি সেরকম করো, প্লিজ। দুর্গা, তুমি কি প্রতিজ্ঞা করেছিলে মনে আছে তো? হ্যাঁ, তাই আমি যেরকম বলছি সেরকম করো, না হলে না তুমি তোমার প্রতিজ্ঞা রাখতে পারবে, না তুমি তোমার মাকে বাঁচাতে পারবে। কামন, ফাস্ট দুর্গা, যেরকম বলছি সেরকম করো। কামন, ফাস্ট ফাস্ট দুর্গা, ডু ইট। দুর্গা, আগুনটা জ্বালাও। দুর্গা, দেশলাইটা নাও, আগুনটা জ্বালাও। দুর্গা, এত ভেবো না দুর্গা, কামন, ফাস্ট। দুর্গা, এত কি ভাবছো? একটু পরেই ভোর হয়ে যাবে, তুমি কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। দুর্গা, সময় নষ্ট করো না, ডু ইট। আমাকে বাঁধো, বাঁধো আমায় দুর্গা, বাঁধো বাঁধো। নিজের প্রতিজ্ঞার কথা মনে করো। দুর্গা, দুর্গা, আগুন জ্বালাও। তো কি ভাবছো দুর্গা? আগুনটা জ্বালাও, দেরি করো না দুর্গা, আগুনটা জ্বালাও। দুর্গা, আগুনটা জ্বালাও। এই তো, তুমি পারবে। তোমার প্রতিজ্ঞা কিন্তু তোমাকে ফুলফিল করতে হবে, তোমার মাকে বাঁচাতে হবে। না, দরজা খোলাটা ঠিক হবে না। ওই দুর্গা যা মেয়ে, ও ইচ্ছে করে এসব করতে পারে। জ্বালাক, ঘরের ভিতরে আগুন, একটু পরেই নিজে বুঝবে কত ধানে কত চাল। কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? দরজাটা খুলুন না প্লিজ। মা, মা, দরজা খোলো।
বুঝু কাকা দরজা খোলো, দরজা খোলো বুঝু কাকা। বুঝু কাকা দরজাটা খোলো, বুঝু কাকা আগুন লেগে গেছে। ভেতরে তো অনিও আছে, ওর যদি কিছু হয় তাহলে তো ভেতরের অবস্থাটা একবার দেখতে হচ্ছে। চাবি